আমি কথা কইতেছি কিন্তু আমার মুখে হাসি আছে। আমরা দুঃখে থাকলেও আসি, সুখে থাকলেও আসি, খালি আসি আমরা। সেজন্য মানে কপালে দুঃখ পুরা না, কিন্তু খুব দুঃখে আছি, তাও হাসতেছি আমরা। ভাই কি কমু আখ্যাবের কথা, বাঙালোর তো আসি নাই, বাঙালোর হলো কাফের দেশ। এই বাঙালোর কোনো একজন মানুষ, গরিব মানুষ এসে কাম করে পাবো না। এই যে আমরা আছি এসে ফাইসা গেছি, না খাইবার পাইতেছি না থাকবার পাইতেছি। বাঙালির যদি কাম করে রাইছে না আসামের তন বা অন্য স্টেটের তন জায়গার তন, তাহলে নিম্ন শ্রেণী 20 থেকে 30,000 টাকা আনা লাগবে একটা রুম বুক করার জন্য। অ্যাডভান্স লাগবে, অ্যাডভান্স ছাড়া হবে না। আর একদম নিচে গেলাম বাথরুমের মতন রুম পাইবেন, তাহলে সেখানে 30,000-এর মতো পাইবেন। আর যদি অল্প হাই কোয়ালিটির রুম চান তাহলে তখন 50,000 অ্যাডভান্স লাগবে। অ্যাডভান্স ছাড়া এনে রুম পাইবেন না, থাকবার পাবেন না, নয় রাস্তার থাকবেন। বাঙালোর এবার একটা ছুটিয়া দেশ, এনে কোনো মায়া দয়া নাই। আমরা যে কই কাফের, এই কাফের দেশ, কোনো মায়া দয়া নাই, একটু টাকা ওকে কম্প্রোমাইজ করবো না। এনে গত কয়েকদিন হলো আছি, একটা ইনকাম করার পাইতেছি না। ইনকাম আছে এখানে, কিন্তু টাকা থাকা লাগবে, টাকা দিয়ে একটা রুম বুক করার লাগবে, তারপরে হে ইনকাম। কিন্তু টাকা না থাকলেই ওই রাস্তার থাকা লাগবে, তার কোনো ইনকাম নাই। আজকে কয়েকদিন হলো আছি, একজনের রুমে থাকতেছে, একটা দেশি মানুষের রুমে পাইতেছি, ফটো খাইবার দিতেছে। আজকে এখানে কামে আছি, ওটাতে দেখি কি হয়। এরকম বেকার আছে, কেউ যদি বাঙালোর আইসেন তাহলে মোটাতে হ্যাঁ নিয়ে আসেন 50,000 টাকা, কারণ রুম বুক করার লাগবে, আর কিছু খাওয়া লাগবে। বাঙালোর এবার একটা দেশ।